হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি মাশরুমের রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ আর নতুন পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাবো। চলো রেসিপিটা দেখে নিই। আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমের ওপরে যে পাতলা একটা ছাল থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই মাশরুমগুলো কেটে নেব। এই রকম টুকরো টুকরো করে মাশরুমগুলো কেটে নিচ্ছি। মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে কিছুটা তেল দিয়ে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। একটা মিক্সি জার নিয়েছি আর এই ভাজা পেঁয়াজটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মিক্সিতে বেটে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা বাটা হয়ে গেছে। এবার আমি ওই কেটে রাখা মাশরুমের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ মতো চিকেন মশলা। এটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার এই সব উপকরণগুলো আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 1 চামচ টক দই দিয়েছি। টক দইটা দেখানো হয়নি। সব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ আর 4-5টা গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যেন পুড়ে না যায় তার জন্য ফ্লেমটা লো রাখতে হবে। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব মেখে রাখা মাশরুমগুলো। কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখো বন্ধুরা, এখানে আমি জলের ব্যবহার করব না। যেহেতু এর মধ্যে দই দেয়া আছে তাই জলটা একটু বেরিয়ে এসছে। এবার 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। আমি একটু হাতে রগড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার এই মাশরুমটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লোভনীয় একটা রেসিপি। এটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। বন্ধুরা, ভিডিওটা কোনো একটা জায়গা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। নমস্কার বন্ধুরা।